একটি গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ি স্কুলে পরিণত হতে চলেছে আর ফ্র্যাঙ্কলিনের বাড়িতে পড়াতে আসে পানিশমেন্ট দেওয়ার একটা প্রায়োরিটি টিচার। আর এই ফ্র্যাঙ্কলিনের বাড়ির ভিতরেও আছে বাচ্চাদের খাওয়ার অনেক, ঘরের মধ্যে অনেক অনেক জিনিসপত্র। আর এছাড়াও পড়াতে আসছে বাচ্চাদের বঙ্ক ক্লাস ভয়ঙ্কর জ্ঞানী। আর বন্ধুরা আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আরে আজ তো সন্ধ্যা নেমে গেল, কিন্তু আমার কাজ করাও অনেক কমপ্লিট হয়ে গেল। যাই আমি তাড়াতাড়ি করে জোরাসিক পাড়ের ওই সাইড দিয়ে বাড়ি যাই। আরে এক সেকেন্ড, কিন্তু এখানটায় আমার ছোট ভাই পড়তে আসে আর এখানটায় বলে অনেকদিন এক একটা করে বাচ্চা গায়েব হয়ে যায়। কি জানি কি হচ্ছে এখানটায় করে। আর এইসব বাচ্চারা কোথায় গায়েব হয়ে যাচ্ছে, এর জন্য আমাকেই কিছু একটা করতে হবে। আমার কাছে তো একটা সিসি ক্যামেরা আছে, যাই তাড়াতাড়ি করে গিয়ে আমার ভাইয়ের স্কুলের সামনে লাগিয়ে দিই। কিন্তু এক সেকেন্ড, স্কুলের সামনে লাগিয়ে দিলে তো সবগুলো কমপ্লিট ভাবে দেখতে পাবে না সিসি ক্যামেরার মধ্যে। আমাকে কিছু একটা ভাবতে হবে। আরে কিন্তু এক সেকেন্ড, ওই সাইডে তো একটা ঘর দেখতে পাচ্ছি। আমি যদি ওই রাস্তা থেকে মারি তাহলে এই ঘরটা পুরো দেখতে পাবো। আর এই রাস্তা দিয়ে যারাই যাওয়া আসা করবে সব উঠে পড়বে এই সিসি ক্যামেরার মধ্যে। যাই আমি ওই ঘরটায় গিয়ে তাড়াতাড়ি গিয়ে আমি লাগিয়ে দিয়ে আসি, তাহলে এই স্কুলটা পুরো কমপ্লিট ভাবে আসবে এই সিসি ক্যামেরাটার মধ্যে। আরে যাই তাড়াতাড়ি করে আমি এখন ছাদের উপর গিয়ে লাগিয়ে দিই। এই তো ফাইনালি ছাদের উপর এসে আমি লাগিয়ে দিয়েছি সিসি ক্যামেরাটা। সিসি ক্যামেরাটা ওই ঘর থেকে চারি কোলে একবারে পুপা করে ঘুরে দেখছে। আর রাস্তাটাও পুরো ক্লিয়ার হয়ে আসছে। রাস্তা দিয়ে যে গাড়ি ফাড়ি যাবে সেগুলো সব পুরো কমপ্লিট ভাবে উঠে পড়বে আমার এই সিসি ক্যামেরার মধ্যে। আজকে দেখবো এই সিসি ক্যামেরার মধ্যে সব ধরা পড়ে যাবে। যেই এই বাচ্চা ছেলেদের চুরি করে নিয়ে যায় না সব এবার এই সিসি ক্যামেরা। যাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই এখন। আরে এখন তো রাত 2টো বাজে আর এই অন্ধকারের মধ্যে এখন কোনো কেউ আসবে না এই স্কুলের সাইড পানে। যাই তাড়াতাড়ি করে এবার আমি এই প্রত্যেকদিন বাচ্চা ছেলের আওয়াজ শুনতে শুনতে পুরো কান ঝামা পড়া হয়ে গেছে। আরে এখন দৌড় মেরে গিয়ে তাড়াতাড়ি করে এখন কেউ দেখতে হবে না। এই তো রোডের দুই সাইডে কেউ নাই। যাই তাড়াতাড়ি গিয়ে এবার আমি বোমটা লাগিয়ে দিয়ে আসি আমি ওই স্কুলের সামনেখানে। আরে এই তো ফাইনালি আমি বাচ্চাদের গেটের সামনে চলে এসে এবার সুন্দরভাবে এখানটায় টিটি বোম লাগিয়ে দিয়েছি। আরে কেউ চলে আসার আগেই তাড়াতাড়ি আমি এখান থেকে পালিয়ে যাই, নাহলে কেউ আবার আমাকে দেখে ফেলবে। যাই তাড়াতাড়ি করে আমি এখান থেকে পালিয়ে যাই। এবার সকাল হওয়ার অপেক্ষায় থাকতে হবে আর এখান থেকে স্কুলটা উড়ে যাবে, কেউ আর আমাকে বিরক্ত করবে না। যাই তাড়াতাড়ি গিয়ে এখন আমি শুয়ে পড়ি গা। আরে এত সকালে অ্যালার্ম কেন বাজছে গিয়ে দেখি তো। আরে মনে হচ্ছে ছোট ভাইয়ের স্কুলের টাইম হয়ে গেছে। আরে হ্যাঁ তো এখন সকাল 10টা বেজে গেছে। যাই তাড়াতাড়ি ছোট ভাইকে ডাকতে শুরু করে দিই। আরে ছোটু তাড়াতাড়ি ওর, তোর স্কুলের টিচার চলে এসেছে। আরে ছোটু বাইরে দেখ, তোর টিচার ম্যাম তাড়াতাড়ি হরেন দিচ্ছে বাসে, তাড়াতাড়ি ওর, নাহলে তো ওরা এখনই চলে যাবে এখান থেকে। আরে মনে হচ্ছে ফ্র্যাঙ্কের ভাই আজকেও দেরি করে দেবে। যাই আজ ওকে অনেক পানিশমেন্ট দেব। তাড়াতাড়ি করে চ, আমরা সবাই মিলে গাড়িটা নিয়ে এখান থেকে চলিয়ে যাই। আর স্কুল যেতে অনেক দেরি করে দেয়। প্রত্যেক দিন এই দাঁড়িয়ে থাকতে আমার আর ভালো লাগে না। এই গেটের সামনে প্রত্যেক দিনের জন্য দাঁড়িয়ে থাকতে হয় আমাকে। আরে কি দাদা, তুমি এত সকাল সকাল আমাকে ডাকছো কেন? এখনো বাসি আসিনি আর তুমি আমাকে সকাল সকাল ডেকে দিলে আজকে। আরে ছোট, তুই বাইরে গিয়ে দেখ, তোর ক্যাডি চিটার অনেক রেগে আছে। আজ তো তোকে মনে হয় অনেক মার মারবে, আজ অনেক রেগে গেছে। আরে দাদা তুমি ঠিকই বলেছো। যাই তাড়াতাড়ি করে আমি যাই তাড়াতাড়ি। ওই তো বাইরে বাস দাঁড়িয়ে আছে। যাই। আরে দাদা আমাকে না নিয়ে বাস তো চলে গেল। আরে দাদা আজকেও আমাকে স্কুলে নিয়ে গেল না, আজকেও দেরি হয়ে গেছে বলে ওই বাস চলে গেল। আরে ছোটু আমি জানতাম আজকেও তোর দেরি হয়ে যাবে বলে পানিশমেন্ট দেওয়ার জন্য ওই ম্যাম চলে গেছে তোর জন্য আগে। কোনো ব্যাপার নাই, চ আমার গাড়িতে চলে আয়, আমরা দুইজনা ম্যামের আগে চলে যাব তোকে নিয়ে। আর ছোটু বলে দিলাম আজ থেকে যদি আর অন্য দিন যদি রাত 2টো-1টা পর্যন্ত যদি গেম খেলিস কম্পিউটারে, তাহলে আর আমি তোকে নিয়ে যাব না ওই ক্যাডি টিচারের স্কুলে। বলে দিলাম তুই একাই যাবি হেঁটে হেঁটে। আরে দাদা তুমি কোনো টেনশন করো না, এই দিন থেকে আমি অনেক তাড়াতাড়ি ঘুমে পড়বো এবং সকাল সকাল উঠে রেডি হয়ে যাব স্কুল যাওয়ার জন্য। আরে এখানটায় আবার কি হলো? এত রোডের মধ্যে আমার বাসটা এখনই খারাপ হয়ে গেল। আরে বাচ্চারা তোমরা কেন টেনশন করো না, আমি যে করে হোক আজ তোমাদের সবাইকে স্কুলে নিয়ে চলে যাব। আরে ছোটু দেখ, তোর ক্যাডি টিচারের আগেও তোকে নিয়ে চলে এসেছে স্কুলের সামনে। আরে হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছো, আজ তো আমার অনেক ভালো লাগছে, আজ আমি ম্যামের আগে চলে এসেছি। আরে ছোটু কিন্তু এক সেকেন্ড, এরকম কুক করে আওয়াজ হচ্ছে কোথায়? আরে এই গেটের সামনে এখানটা আবার টিটি বোম কে লাগালো? আরে ছোট আজ তো তুই অনেক বাচ্চা বেঁচে গেছে, আমার সাথে এসেছিস বলে দেখ তোর স্কুলটা বাস্ট হলো। তুই যদি একা ক্যাডি টিচারের সাথে আসতিস তাহলে দেখ কিছু একটা হয়ে যেত। আমার স্কুলটা এখন কিভাবে আগুন ধরে গেল।
আরে ক্যারি টিচার, তুমি কোনো কান্না করো না, আমি এর জন্য এই স্কুল থেকে প্রত্যেকদিন বাচ্চা চুরি হয় বলে আমি সিসি ক্যামেরা লাগিয়েছি। যেই এই স্কুলে বোম বাস্ট করেছে সব এই সিসি ক্যামেরার মধ্যে উঠে পড়েছে, আজকে ওকে ধরে ফেলবো। আরে যাই তাড়াতাড়ি করে এই সিসি ক্যামেরার সব রিপোর্ট গুলো আমি কি পুলিশ স্টেশনে নিয়ে গেলে পুলিশ আঙ্কেলকে সবকিছু দেখাই। পুলিশ আঙ্কেল কি বলে, এই তো পুলিশ আঙ্কেল এখন চালিয়ে দিয়েছে সিসি ক্যামেরার সব রিপোর্ট গুলো। আরে এই স্কুলটাকে আগুন ধরে দিয়েছে হেলন, তাই ওকে তাড়াতাড়ি করে ধরে এখন আমরা পুলিশ আঙ্কেলরা একেবারে জেলের মধ্যে আটকিয়ে থুয়ে দিয়েছি। আমি আর পুলিশ আঙ্কেল এই চোরটাকে ধরে বুঝতে পারলাম ওই চোরটা বলছে এই স্কুলটাকে অনেকদিন আগে ধরে দিবে, আগুন দিয়ে বাস্ট করাবে তাই বলছিল। আমার এখন স্কুল, এখন আমি কোথায় বাচ্চাদের সবাইকে পড়াবো? আরে ফ্র্যাঙ্কলিন, আমার স্কুলটা আগুন দিয়ে তো ধরে গেল। আরে ক্যারি টিচার, তুমি কোনো টেনশন করো না, আমার ঘরটা অনেক বড় আছে আর আমার ঘরটাকে আজকে তোমাদের স্কুলের জন্য অনেক আরে ক্যারি টিচার, তুমি অনেক চিন্তা করো না, আমার ঘরটা অনেক বড়। আজ আমার ঘরটাকে আমি রিসার্চ করে দেখবো কি করে আমার ঘরটাকে কমপ্লিট করতে পারি ওই স্কুলের মতো। যাই আমি এখন তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে কমপ্লিট করতে শুরু করে দিই। একবারে কমপ্লিট কি করে করবো ওটা আমি পিসিতে দেখতে শুরু করে দিই। এই তো পিসিতে পেয়ে গেছি জোরাসিক পার্কের ধারে, দেখতে পাচ্ছি অনেক জিনিস আছে। আরে ছোটু চ, তুই আমার সাথে আমার গাড়িতে ওই জোরাসিক পার্কে রিসার্চ করে দেখবো কি করে আমার ঘরটাকে কমপ্লিট করতে পারি ওই স্কুলের মতো। যাই আমি এখন তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে কমপ্লিট করতে শুরু করে দিই। একবারে কমপ্লিট কি করে করবো ওটা আমি পিসিতে দেখতে শুরু করে দিই। এই তো পিসিতে পেয়ে গেছি জোরাসিক পার্কের ধারে, দেখতে পাচ্ছি অনেক জিনিস আছে। আরে ছোটু চ, তুই আমার সাথে আমার গাড়িতে ওই জোরাসিক পার্কের ধারে পরে যাব। আগে একটা বাস লাগবে, ওই বাসটায় করে সব মানুষ আসবে এই স্কুলের মধ্যে। চ, আমাদের ঘরের পাশে আছে, যাই নিয়ে আসি গা ওই বাসটাকে। আরে ওই দুতলা বাড়ির পেছনে আছে। আরে ছোটু চ, তাড়াতাড়ি চ, ওই গাড়ির মধ্যে গিয়ে আমরা গাড়িটাকে নিয়ে আসবো। এই তো আমরা গাড়িটায় বসে এবার আমরা চলে এসেছি ওই বড় বিল্ডিংটার কাছে। আর ওই তো দেখতে পাচ্ছিস ওখানটায় করে ওই গাড়িটা আছে। যাই তাড়াতাড়ি করে স্কুল বাসটাকে আমরা নিয়ে চলে যাই। আর ক্যারি টিচার যদি এই বাসটাকে দেখে না তাহলে তো অনেক অনেক অবাক হয়ে যাবে, কিন্তু অনেক সুন্দরও বলবে এই বাসটাকে। যাই তাড়াতাড়ি করে আমি নিয়ে চলে যাই এখান থেকে। এই তো ফাইনালি আমি বাড়িতে নিয়ে এসে থুয়ে দিলাম বাসটাকে। এবার তাড়াতাড়ি করে আমার এই গাড়িটাকে নিয়ে জোরাসিক পার্কের ধারে যাই। এবার ওই জোরাসিক পার্কে গিয়ে ওই জিনিসগুলো সব আমাকে নিয়ে আসতে হবে। তার আগে আমাকে একটা লরিও ভাড়া করতে হবে। এই তো দেখতে পাচ্ছি জোরাসিক পার্কের মধ্যে এই জিনিসগুলো সব এক জায়গায় আছে। আর এই তো আমি চলে এসেছি জোরাসিক পার্কের গেটের সামনে। যাই তাড়াতাড়ি করে এবার দেখি কার জিনিসগুলো কোথায় আছে। আর ওই তো দেখতেই পাচ্ছি বাইরে থেকে ওই সামনেখানে আছে। যাই তাড়াতাড়ি করে ওই জিনিসগুলোর কাছে আমি তাড়াতাড়ি চলে যাই। আর এই তো আমার গাড়িটাকে এখানটায় পার্কিং করে এবার দেখি জিনিসগুলো কি কি আছে। আরে বাচ্চারা অনেক মজা করে খেলতে পারবে এখানটায়, নাকুরদোল্লা অনেক কিছু আছে। যাই তাড়াতাড়ি করে এই সব জিনিসগুলোকে নিয়ে যাবে বলে আমাকে লরি ভাড়া করতে হবে। আর এই তো আমি সবকিছু নিয়ে এবার আমি বাড়িতে চলে এসেছি এবং তিনটে মিস্ত্রিকেও নিয়ে চলে এসেছি। এবার মিস্ত্রিগুলো সবাই মিলে আমার বাড়িটাকে পুরো স্কুল করতে শুরু করে দেবে। আর স্কুল বানাতে গেলে সিমেন্ট এবং ইট লাগবে, তাই আমি সবকিছু নিয়ে এসে রেডি করে ফেলেছি। এবার এরা সবাই কাজ করতে শুরু করে দিয়েছে। আর ফাইনালি দেখো 5 দিন পরে আমার স্কুলটা পুরো বানানো কমপ্লিট হয়ে গেছে। আর ভিতরে দেখতে পুরো এরকম লাগছে স্কুলটা। আর তোমরাও কমেন্টে বলো স্কুলটা কিরম হয়েছে বানানো। আর এই স্কুলের মধ্যে বাচ্চাদের খেলার কি কি লাগিয়েছি সবকিছু দেখতে থাকো। আর এই দেখো দেখো নাকরদোল্লা থেকে সুরসুরি খাওয়া অনেক কিছু লাগিয়েছি। আর এই সুইমিং পুল ছিল, সুইমিং পুলটাকে হাঁটিয়ে এখানটায় বাচ্চাদের খেলার জিনিস লাগিয়েছি। আর এই জলে যদি বাচ্চারা আসে ডুবে যাবে বলে জল হাঁটিয়ে দিয়ে এখানটায় ফুটবল খেলা লাগিয়ে দিয়েছি। আর এর পেছনে আমাদের তোমাদের সবারই প্রিয় আছে ইন্ডিয়ার পতাকা। তোমরা যারা যারা ইন্ডিয়া থেকে ভালোবাসো তারা দেখো নিও এই ইন্ডিয়ার পতাকা। আর কিছুদিন পরে 15ই আগস্ট আসতে চলেছে। আর এছাড়াও অনেক কিছু আছে। আর ওই দেখো সামনে দেখো রাস্তার সামনে আমি স্কুল বাসটাকে থুয়েছি। আর ভিতরে দেখো আমাদের সেই পানিশমেন্ট দেওয়ার ক্যারি টিচার। আর ক্যারি টিচার এখন অনেক সুন্দর আছে। ওই স্কুলটার ছাড়া এই স্কুলটা অনেক বড় বলে ক্যারি টিচার অনেক অনেক একবারে আনন্দ হয়ে গেছে এখন ক্যারি টিচার। আর এর ভিতরে আছে বাচ্চারা বিভিন্ন বিভিন্ন খাবার খাওয়ার জন্য যা মন তাই খেতে পারবে। এখানটায় একটা ক্যান্টিন করে দিয়েছি, বাচ্চারা এসে সবকিছু এখানটা যা মন তাই খেতে পারবে এই ক্যান্টিনে। আবার এছাড়াও আমি দুতলার উপরে লাগিয়েছি একটা ক্লাসরুম। আর ওই ক্লাসরুমে আমাদের আছে একবারে জ্ঞানী অঙ্ক ক্লাস নেবে। আর অঙ্ক ক্লাস জ্ঞানী অনেক সুন্দরভাবে করাতে পারে, বাচ্চারা তাড়াতাড়ি সব শিখে যাবে। আর বাচ্চারাও অনেক সুন্দরভাবে বুঝতে পারে এই জ্ঞানীর অঙ্ক গোনা। আর বন্ধুরা এই স্কুলটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিও। আর এই সব ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।